আমরা দুনিয়াতে যত মানুষ গুনাহ করি, সব মানুষ আমাদের নিজেদের অন্তরকে কন্ট্রোল করতে না পারার জন্য গুনাহ করি। আর কোনো কারণ নাই দুনিয়াতে গুনাহ করার। যে জেনা করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না, তাই জেনা করছে। যে সুদ খাচ্ছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না, তাই সুদ খাচ্ছে। যে চুরি করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না, তাই চুরি করছে। আর কোনো কারণ নাই গুনাহের, একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল। কেন? আমাদের এই অন্তরের ওপর ক্ষমতা আছে শয়তানের। কার ক্ষমতা আছে? এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। শয়তান অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। শয়তানের ক্ষমতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে আদম সন্তান জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তার গায়ে শয়তানে টাচ করে না, স্পর্শ করে না। এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না। আর এই স্পর্শ করা কাল্পনিক রূপক অর্থে নয়, বাস্তবে স্পর্শ করা। হাত্তা ইস্তাহিল্লা সারেখা, শয়তানের স্পর্শে ওই ছোট বাচ্চা কেঁদে ওঠে। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক এত মজবুত, এত শক্তিশালী, আমাদের উপর শয়তানের প্রভাব এত মজবুত, এত শক্তিশালী যে জন্ম হওয়ার পরে সবার আগে কে আমাদেরকে স্পর্শ করার সুযোগ পেয়েছে? শয়তান। ইল্লা মারিয়াম ও ইবনুহু, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। আল্লাহু আকবার। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন কোন আদম সন্তান পৃথিবীতে নাই ইল্লা ওয়ালাহু কারিনান, যে আদম সন্তানের দুটো বন্ধু নাই। কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। একটা হচ্ছে শয়তান বন্ধু, আর একটা হচ্ছে ফেরেশতা বন্ধু। জন্মের পর থেকে এখানে যত জন বসে আছে প্রত্যেকের সাথে দুইজন করে আছে। আমার সাথে দুইজন আছে, এনার সাথে দুইজন আছে, প্রত্যেক মানুষের সাথে দুইজন আছে। একটা ফেরেশতা, একটা শয়তান, একটা ফেরেশতা, একটা শয়তান। তাহলে শয়তান আমাদের সাথে কত ওতপ্রোতভাবে জড়িত। এগুলো কি আপনার কাছে কাল্পনিক মনে হয় না বাস্তব? বাস্তব, এগুলো কাল্পনিক নয়। দেখেন, যদি কাল্পনিক হয় তাহলে পৃথিবী সৃষ্টির আর কোনো রহস্য বাকি থাকে না। কি করতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করবেন আর আমাকে আপনাকে সৃষ্টি করবেন? আপনি যদি একটা গেম খেলেন, গেম খেলার মতো যদি ভিলেন না থাকে যাকে ধরে আপনি মারবেন, এরকম যদি কোনো ভিলেন না থাকে, ওই গেম খেলে তো মজা নাই। পৃথিবীতে আপনি একটা গেম চালু করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুরুতেই আমাদের ভিলেন ইবলিস আর তার বাহিনী, যাও আদম সন্তানকে পথভ্রষ্ট করো। গেম, কোরআন এবং হাদিস দিয়ে দিয়েছে, নবী রাসূল দিয়েছে, আদম সন্তানকে সৎ পথে দেখাও। এখন আদম সন্তান কোন দিকে যাবে এটাই তো গেম। মরা পর্যন্ত এখন যুদ্ধ করো, কোন দিকে যাবা? হারবা কি জিতবা এখন তোমার ব্যাপার। ভিলেন তোমার শয়তান, বন্ধু তোমার নবী রাসূল ফেরেশতা, কোরআন হাদিস। কোন দিকে এখন তুমি যাবা? এটাই তো গেম, এটাই তো খেলা। এই খেলা যদি শয়তান না থাকে তো এই খেলা তো জমবে না। আপনি যদি শয়তানের অস্তিত্ব অস্বীকার করেন তাহলে এই খেলা জমবে না। কার বিরুদ্ধে লড়াই করবেন আপনি? দুনিয়াতে কার বিরুদ্ধে আমল করবেন? কে আপনাকে পথভ্রষ্ট করবে? কে আপনাকে গুনাহের দিকে ডাকবে? শয়তান শপথ করেছে, আদমের কারণে যদি জাহান নামে যাওয়া লাগে তো আমি একাই জাহান নামে যাব না। এত সহজ যে আদমকে সিজদা না করার কারণে আমাকে জাহান নামে যেতে হবে, আমি একাই জাহান নামে যাব না। ওয়ালা উজিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব। শয়তানের শপথ কোরআনে। অবশ্যই আদম সন্তানকে ডান দিক থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে, আদম সন্তানকে বাম দিক থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে, আদম সন্তানকে সামনে থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে, আদম সন্তানকে পিছে থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে। লায়ার সুদু লায়াজলিসু লিকুল্লি মারসাদ। শয়তান আদম সন্তানের প্রত্যেকটা পদক্ষেপে অপেক্ষারত থাকে যেন ওই প্রত্যেকটা ধাপ তাকে ভুল পথে পরিচালিত করতে পারে শয়তান। এটা শয়তানের শপথ, এটা শয়তানের টার্গেট। এই জন্য কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমেরিকা, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টানদের গালি দিয়ে লাভ নাই। ওই আমেরিকা, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এদের সাথে আপনার কবে যুদ্ধ হবে কেউ জানে না। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্মের পর থেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে যে শয়তানটা, ওর সাথে তো যুদ্ধ শুরু করেন। বুঝতে পারেননি মনে হয়? ও তো আপনার সাথে আছে, এখনও আছে। ও তো সবচেয়ে বড় শত্রু। আল্লাহ কোরআন এটাই বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান যদি নাই থাকবে, শয়তান নাই যদি নাই থাকবে, তুমি কোরআন পড়তে চাও? ঠিক আছে, কোরআন পড়ার আগে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে।
এই সালাত আদায় করতে চাও, সালাত আদায়ের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। শুরুতে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে। শয়তান যদি নাই থাকবে তো 14 বারই দোয়া পড়ে লাভ কি? কথা মানে বুঝাতে পারিনি আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পেরেছি? কি লাভ হাজারবার লক্ষবার এই দোয়া পড়ে? মানে শয়তান এত ভয়ঙ্কর, শয়তানের অস্তিত্ব এত বাস্তব যে মুসলমান কোরআন পড়লে আগে শয়তান থেকে বাঁচতে চাও, অনেক ভয়ঙ্কর। শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। সালাত আদায় করতে চাও, শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে কোরআন খুললেই শয়তান, হাদিস খুললেই শয়তান, দোয়া পড়লেই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিল না। আল্লাহর নাম কি? আসসালাম। সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম। সালাম মানে শান্তি। যখন কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান চিৎকার করে বলে, সঙ্গী সাথী এই বাড়ি মাবিতুকুম ওয়া আশাউকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তো দেখেন সালাম দিবেন তো সালামের সাথে শয়তানের সম্পর্ক। হাদিস বলছে প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা ইবাদত সবগুলোর সাথে খালি শয়তানের সম্পর্ক। মানে গোটা ইসলাম খালি আপনাকে বলছে বাপরে বাপরে বাপ, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান। গোটা ইসলাম সাজানো আছে শয়তান দিয়ে। আর ওই শয়তানকে আমি আপনি মনে করেছি কাল্পনিক। যদি তোমাদের কেউ ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খায় বিসমিল্লাহ না বলে, ইয়াকুলু মাআহু শয়তান, ওরা শুধু শয়তান খায়। খেতে গেলাম তাও শয়তান, সালাম দিতে গেলাম বাড়িতে তাও শয়তান। যখন তোমাদের কেউ কোনো পাত্র ঢাকে এবং পাত্র ঢাকার সময় আল্লাহর নাম নেয়, ওই পাত্র শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ দরজা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই দরজা শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ জানালা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই জানালা শয়তান খুলতে পারে না। তো জানালা বন্ধ করতেও শয়তান, দরজা বন্ধ করতেও শয়তান, পাত্র ঢাকবো তাও শয়তান। তো শয়তান কি কাল্পনিক? কোরআন হাদিস কি তাহলে পাগল? কোরআন খুললে শয়তান, হাদিস খুললে শয়তান। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, হে যুবক, বিশেষ করে তোমাদেরকে, আমাদের শয়তান সবচেয়ে বড় ধোঁকা কোথায় দেয়? আমরা গান শোনার সময় মনে করি যে আমার মজা লাগছে তাই গান শুনছি। সকালবেলা ঘুমানোর সময় মনে করি, ফজরের সময়, যে আমার ঘুমাতে ভালো লাগছে তাই ঘুমাচ্ছি। কিন্তু আসলে কাহিনী কি? আসলে কাহিনী হচ্ছে আমার কানে গানকে ভালো লাগাচ্ছে কে? আমার কানে বাজনার আওয়াজকে ভালো লাগাচ্ছে কে? সকালবেলা আমাকে ফজরে ঘুম থেকে উঠতে দিচ্ছে না কে? যুবক, আমার আপত্তি নাই, তুমি আরো 1000 দিন গান শুনো, কিন্তু আল্লাহর হস্তে তোমার হাতে ধরি, পায়ে ধরি, এই ধোকায় থাকিও না যে তোমার আনন্দের জন্য, তোমার মজার জন্য তুমি গান শুনছো। আল্লাহর কসম, তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান তোমার কানের মধ্যে বসে গানের আওয়াজকে তোমার কানে ভালো লাগায়। তোমার কাছে ভালো লাগে না, শয়তানে ভালো লাগায়। এখন এই বিশ্বাস নেওয়ার পরে তুমি শোনো, কিন্তু এই বিশ্বাস যদি না করো তাহলে যুদ্ধ তো হবে না। তুমি তো আগে অস্ত্র সমর্পণ করে দিলা যে আমার নিজেকে আমি আত্মহত্যা করছি, তো যুদ্ধ কার সাথে করবো? যুদ্ধ তো হবে না। তোমার মনে করতে হবে ঠিক আছে আমাকে মারা হচ্ছে, কিন্তু এই মারাটা আমি মারছি না, এটা শয়তানে মারছে। তারপরেও মার খাও, কিন্তু এই মনে করে খাও যে মারটা কে দিচ্ছে, মারটা কে দিচ্ছে, তাহলে কোনোদিন যুদ্ধ হতে পারে। তুমি যদি মনে করো আমার মজার জন্য গান শুনছি, তো কোনোদিন গান ছাড়া হবে না বাবা। তুমি যদি মনে করো আমার আনন্দের জন্য ফজরে ঘুমাচ্ছি, তো কোনোদিন ফজরে আর উঠা হবে না। আর তুমি যদি এইটা জানার পরেও ঘুমাও যে তোমাকে ঘুম পাড়াচ্ছে কে, ঘুম পাড়াচ্ছে কে, গান শোনাচ্ছে কে, তাহলে অন্তত কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, কোনো না কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। বাপরে বাপ, এই বেয়াদব শয়তান আমাকে এতগুলো গুনাহ করিয়ে নিল, অন্তত কোনো না কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।